সাথী আর এই পৃথিবীতে নেই বাপ। ও আজ 3 বছর আগে মারা গেছে। আমিও তো বুঝতে পারি। আপনি আমার গান শুনছিলেন? আচ্ছা, সময় হয়ে যাচ্ছে, আমি চলি। হ্যালো বন্ধুরা, সাথী কিন্তু আজ থেকে 3 বছর আগে মারা গেছে। তাহলে রোহান এতদিন কার সঙ্গে? মেঘনা নামে ওই মেয়েটা কি সাথীর আত্মা? তাহলে কি রোহান এতদিন মেঘনা নামে ওই সাথীর আত্মার সঙ্গে কথা বলছিল কিংবা ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিল? তো পলিগ্রাম টিভি চ্যানেলের এই দেখা হবে অচিনপুরের নাটকটির পার্ট 2 আছে নাকি আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না। হ্যাঁ বন্ধুরা, এই নাটকটির পার্ট 2 আছে। পলিগ্রাম টিভি চ্যানেল এই নাটকটির পার্ট 2 কত তারিখে আনতে চলেছে কিংবা রিলিজ করতে চলেছে এবং এই নাটকটির পার্ট 2 তে কি ঘটতে চলেছে এটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানিয়ে দেব। পলিগ্রাম টিভি চ্যানেল কিন্তু এই নাটকটির শেষে লিখে দিয়ে টু বি কন্টিনিউ, অর্থাৎ নাটকটি চলবে। তো খুব শীঘ্রই আপনারা কিন্তু এই নাটকটির পার্ট 2 দেখতে পারবেন। আপনাদের মোটামুটি 15 থেকে 1 মাস মতন অপেক্ষা করতে হবে। 15 দিন কিংবা 1 মাসের ভিতরেই আপনারা এই নাটকটির পার্ট 2 দেখতে পারবেন। আরেকটা কথা বন্ধুরা, আপনারা যারা এই নাটকটির পার্ট 2 সবার আগে দেখতে চাচ্ছেন তারা এখনই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যাদের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকবে না তারা কিন্তু এই অচিনপুরের ভালোবাসা নাটকটির পার্ট 2 সবার আগে দেখতে পারবেন না। নাটকটির পার্ট 2 সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যেহেতু পলিগ্রাম টিভি চ্যানেল টু বি কন্টিনিউ লিখে দিয়েছে, তার মানে নাটকটির পার্ট 2 আসবে এবং খুব শীঘ্রই কিন্তু আসবে। তো প্রথমেই তো বললাম 15 থেকে 1 মাসের ভিতরে নাটকটির পার্ট 2 আপনারা দেখে যাবেন এবং এই নাটকটির পার্ট 2 তে কিন্তু এবার রোহান বুঝে যাবে যে সে এতদিন সাথীর আত্মার সঙ্গে ছিল। সাথী যে মরে গেছে 3 বছর আগে, এটা কিন্তু রোহান অবশেষে জানতে পারবে। এই নাটকটির আগামী পর্বে এবার কিন্তু আমরা দেখতে পারবো সাথী কিভাবে মরে গিয়েছিল এবং সাথী মরে যাওয়ার পিছনে কার হাত ছিল এবং রোহান কিন্তু সাথীকে কোনোদিনই পাবে না। এটা নিয়ে কিন্তু নাটকটির পরবর্তী পর্ব সাজানো হয়েছে। সাথীর কিভাবে মৃত্যু হয়েছিল, সাথী এখন কোথায়, কিভাবে কি হয়েছিল সবকিছুই আমরা কিন্তু এই নাটকটির আগামী পর্বে জানতে পারবো। আর নাটকটি যদি আপনারা সবার আগে দেখতে চান তাহলে আপনারা যদি নাটকটি 15 দিন কিংবা 1 মাস অপেক্ষা করতে না চাচ্ছেন তাহলে সবার আগে দেখার জন্য এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সবাই বাজিয়ে রাখুন, কারণ এই নাটকটি সবার আগে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তাই এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সবাই বাজিয়ে রাখুন। আর আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আল্লাহ হাফেজ।